তাড়াহুড়ো আর তাড়াহুড়ো, একটা সংসার মানেই তাড়াহুড়ো দেখবে। এখন আমি বুঝতে পারছি, কারণ এই যে তাড়াহুড়ো আমার ঘাড়ে এসে চেপেছে সেই জন্যে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। সকালবেলা বাবা পুজো দিয়েছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, আর মাছও ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। মাছ ভেজে নিয়েছি, দেবলীনার বাবাকেও খেতে দিয়েছিলাম। আর প্রথমে ভেবেছিলাম আমি খাবো না। এদিকে দেখো, গতকালকে ডাল ছিল, ডালটা শুকিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম আমি মাছ ভাজা খাবো না, তারপর ভাবলাম যে না, সবাইকে যখন দিচ্ছি তাহলে আমিও খেয়েই নিই, রাতেরটা না হয় রাতে দেখা যাবে। 4 টুকরো মাছ রইলো, এটা দিয়ে দুপুরের জন্য মাছের ঝোল করে নেব। আর রাতের বেলায় না, বাবা আর দেবলীনার বাবা দুজনার আছে নিমন্ত্রণ, অন্নপ্রাশন বাড়িতে। আর আমি আর মেয়ে কিছু একটা খেয়ে নেব। তো সেই কথা চিন্তা করেই কি বলো তো, সকাল সকাল মাছ ভাজা দিয়ে ভালো করে একেবারে জম্পেশ করে ভাত খেয়ে নিয়েছি। দিয়ে তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, কাটাকুটি সমস্ত কিছু করে নিয়েছি। সকাল থেকে না তোমাদের সামনে এসে কথা বলাই হয় না, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, বলা যখন হয়নি তাহলে একেবারে রান্নাবান্না শেষ করেই না হয় তোমাদের সামনে আসবো। এটা তো চেনোই তোমরা, চিচিঙ্গা। কারা কারা এই চিচিঙ্গা ভাজা খেতে ভালোবাসো আমাকে জানিও। আমার তো বেশ ভালো লাগে এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে, আর তার সাথে হচ্ছে ওই কাঁচা পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজ দিয়ে ভাজা আর কি। এদিকে দেখো, মাছের ঝোলের আলুটাও কিন্তু আমি ভেজে তুলে রেখেছি। তো এইভাবে করলে মেয়ে বেশি ভালোবাসে খেতে, আর এমনি শুধু আলুটা দিয়ে দিলে না একটু ভাজা কম হয়, তো ওটা ভালো লাগে না। তো যাই হোক, এই যে মশলা ভেজে পেঁয়াজ ভেজে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এখনও ভাজাটা হচ্ছেই না, কারণ ওই যে জল বেরোয়, তো জল শুকাতে একটু টাইম লাগে। তো যাই হোক, এই ভাজাটা আমাদের বাড়ির প্রায় সবাই ভালোবাসে, শুধুমাত্র দেবলীনা ছাড়া। তো দেখো, এদিকে মাছের ঝোল হয়েও গেছে। আর এরপরে আসবে কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করার পালা। ভাজাটাও হয়ে গেছে, দেখো তুলে রেখেছি, কতখানি তেল বেরিয়ে এসেছে। এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম। তো দেখো, হয়ে গেছে রান্নাবান্না, সিঙ্কে রয়েছে কত কিছু বাসনপত্র, আর এদিকে গ্যাসও মুছতে হবে, চলো মুছে নিই। এই দেখো, গ্যাস মুছে নিয়েছি। ধুইনি, কারণ কি বলো তো, আমাকে হচ্ছে রাতের বেলা ধুতেই হবে, কারণ আগামীকাল শনিবার, সেই জন্যে। কড়াই মেজে নিয়েছি, আর এই যে এক ঝুড়ি বাসন ছিল সেগুলোকে মেজে নিয়েছি। আর এখন এই যে সিঙ্ক একেবারে পরিষ্কার। ব্যাস, এবারে বাইরের কাজ শেষ। ও, টালিগুলোও আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, সেটাও দেখাচ্ছিলাম তোমাদের। তো দেখো, এদিকে বিছানা তুলবো এখন। আর এদিকে একটা আইসক্রিম নিয়ে বসলাম। এই আইসক্রিমটা না রিয়া নিয়ে এসেছিলো, ওই যেদিন আমাদের বাড়িতে এসেছিলো সেই দিন, মানে গতকালকে মনে হয়, হ্যাঁ গতকালকে এসেছিলো তখন। তো আইসক্রিম খেয়ে স্নান ধ্যান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাবাকে খেতে দিয়েছি, বাবা কিন্তু খেয়ে দিয়ে চলেও গেছে। এইবারে বসেছি আমি খেতে। ফাইনালি কথা বলতে পারলাম তোমাদের সাথে। এখন কি ভাবছো? দুপুর দুপুর না গো, বিকাল হয়ে গেছে। রোদ দেখো আমাদের ছাদ থেকে চলে ওইদিকে চলে গেছে। সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু সেরে এই যে এক বালতি জামা কাপড় নিয়ে চলে আসলাম ছাদে। এখন তো বাইরে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর এই দেখো, বাবার জামা কাপড় রয়েছে। ভাগ্যিস আমি এসেছি, যদি না আসতাম এগুলো রয়েই যেত বাইরে। আর এগুলো এখন আমি এই যে ভেতরে মেলে দেবো, কারণ বাইরে মেলার তো কোনো কি বলবো অপশান নেই এখন। কারণ ওই আধ ঘন্টা পরে কি আবার আসবো নাকি? ঘড়িতে কটা বাজে দাঁড়াও দেখি তো। বাবা, ঘড়িতে বাজছে হচ্ছে 3টা 45। তাহলে ভাবো এখন মেলে কোনো লাভ আছে? 3:30 সময় মেয়েকে টিউশনে পড়াতে ম্যাম চলে এসছে। দাঁড়াও, সব কথা কি তোমাদের ব্যাক ক্যামেরাতেই বলবো নাকি? এসে বলছি, সামনে এসে বলছি। এই দেখো, আমি না প্রথমে চেষ্টা করে দেখছিলাম হয় কি না। তো ক্যামেরাটা না, আমি একটা বালতি ছিল সেই বালতির গায়ে হেলান দিয়ে রেখেছিলাম, তো দেখলাম ঠিকঠাক হচ্ছে। পরে যখন ভাবলাম যে ঠিক আছে চলো আমি এইভাবেই করি ভিডিওটা, পরে দেখো আমার মনে হয় স্ক্রিনে হাত লেগেছে আর এই রকম আবছা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এত কষ্ট করে ভিডিওটা করলাম, তো কেটে দেবো, তো দিয়েই রাখলাম। আর এই জামা কাপড়গুলো মেলতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল, যেহেতু আমি টাইম ল্যাপস অন করে রেখেছিলাম। তো সেই জন্যে যে তাড়াহুড়োতে কত তাড়াতাড়ি মনে হয় হয়ে যাচ্ছে। এখন তো বেলা হয়ে গেছে, বাইরে মেলার টাইম নেই, তাই ভেতরে মেলে দিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমিও ভালোই আছি। আর আজকে হচ্ছে কী বার বলতো, শুক্রবার। বিধ্বস্ত লাগছে, দেখতে পাচ্ছ আমার কিন্তু স্নান ধ্যান সমস্ত কমপ্লিট। স্নান করে মাথায় চিরুনিও দেইনি, কোনো রকম সিঁদুরটা পরে বাবাকে খেতে দিলাম। আর কালকের ভিডিওটাই আমি এখনও তৈরি করতে পারিনি, মানে ভয়েস দিয়ে রেডি করতে পারিনি। তাহলে আজকের ভিডিও কি করব তোমরাই বলো। শরীরটা খারাপ, কারণ কি বলো তো, ওই ঘুমের প্রবলেম, রাত্রেবেলা করে ঘুম হয় না। তো সেই জন্যে আর সারাদিনে কোনো এনার্জি পাই না। আর এদিকে কাজকর্ম বুঝতেই পারছো, তো সেই জন্যে একটুখানি মানে খারাপভাবে যাচ্ছে, মানে সময় ঠিকঠাক করে মেনটেন করে কোনো কিছু করতে পারছি না।
4টা বাজতে চললো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যেগুলো দিয়ে গেলাম। আর আজকে প্রথম আমি টাইম ল্যাপসের ভিডিও বানাতে শুরু করলাম, তো দেখি যাই হোক মোবাইল স্ক্রিনে মনে হয় আমার হাত লেগেছিল, স্ক্রিনটা ওই ঘোলা মতো হয়ে গেছে। হ্যাঁ, যাক কী করবো আর। তো যাই হোক চলো, মেয়ের টিচার এসেছে, মেয়ে পড়ছে, আর আমি এখন গিয়ে রেস্ট নেব। রেস্ট নেওয়ার সাথে সাথে ওই করব, ভিডিওটা রেডি করব। পুরো ঘরবাড়ি ঝাড়ু দিতে হবে, দিয়ে তারপরে সন্ধ্যা পুজো দিতে হবে, ছটার দিকে দিব। তো এখন একটুখানি যাই ভিডিও টিডিও রেডি করি। মানে শুভ তো ঠিকই, কিন্তু ব্রেইনের রেস্ট হবে না, ব্রেন খাটাতে হবে, ওই ভিডিওগুলোকে সমস্ত রেডি টেডি করা, আপলোড করা, এগুলো সমস্ত করতে হবে। তো ঠিক আছে চলো, ঝড়ের বেগে কথা বলে নিলাম, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, এটা হচ্ছে হালুমের প্যান্ট আর হালুমের মুখ মোছার কাপড় আর কি, সবচেয়ে বড় সদস্যের জিনিস। তো সেটা ছাদে দেইনি, যদি উড়ে টুড়ে যায় ক্লিপ দেওয়া যেত, তাও ভাবলাম যে থাক নিয়ে চলে যাব, তো আর ছাদে দিয়ে লাভ নেই, আমি বারান্দাতেই মেলে রাখলাম। বিকেলবেলা গিয়ে দিয়ে আসবো যখন যাব সন্ধ্যার সময়। আর এদিকে বিছানা আমার অপেক্ষা করছে, ঘড়িতে অনেকটাই বেজে গেছে। এই যে ছেঁড়া চাদরে শুয়ে এখন বেশ আরাম করে আমি একটু রেস্ট নেব। আর আজকে টিউশন নেই, সেই জন্য আমার বেরোনোরও চাপ নেই, তো একটু সময় অবধি ঘুমাতে পারবো, তবে পুজো দিতে হবে। গুড ইভিনিং, ঘড়িতে বাজছে 7টা 1। আর তোমাদের বললাম একটু রেস্ট নেবো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমটার সত্যি কথা বলতে শরীরে প্রয়োজনও ছিল, কারণ আমার শরীরের মধ্যে কী চলছে আমি বুঝতে পারছি নিজেই। তো ঘুমিয়ে পড়েছি। আর হচ্ছে সন্ধ্যা পুজো দিয়ে আসলাম, মেয়েকে বলে রেখেছিলাম ঠাকুর ঘরের লাইটটা দিয়ে রাখিস, তো দিয়ে রেখেছিল। তো এখন গিয়ে সন্ধ্যা দিয়ে আসলাম, এসে এই যে বসলাম, ওইদিকে মেয়ে আবার চা করেছে, তো এখন চা খাবো, ঠান্ডাই হয়ে গেল মনে হয় পুজো দিতে দিতে, তাই না বাবা? তো যাই হোক চলো, আমি কি বলবো আর, মানে একটা ঘোরের মধ্যে আছি, সেইভাবেই পুজোটা দিয়ে আসলাম এরকম। তো রাতের বেলা কি করব না করব একটা টেনশন রয়েছে আমাদের দুজনের, আমার আর মেয়ে। তোমরা দেখলে 4 পিস মাছের ঝোল, তো মাছের ঝোল তো শেষই, একটুখানি রয়েছে আর কি। তো সেই জন্যে দেখি এখন কি করা হয়। বাবার আর দেবলীনার বাবার দুজনার রয়েছে নিমন্ত্রণ অন্নপ্রাশনের, তোরা সেখানে যাবে, আমার আর মেয়ের শুধু ব্যবস্থা করতে হবে। তো চলো আপাতত আগে চাটা খেয়ে নিই। দাম খুলে দিচ্ছি। আর কিছুক্ষণ বাদেই গেছিলাম বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে যাওয়ার পরে মুগ্ধকে কিছুক্ষণ কোলে টোলে রাখার পর তো মা বলল যে এই যে ডগা রয়েছে আমাকে একটু কেটে দিয়ে যাস। তাই আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। আর এদিকে মেয়ে খেলছে গেম, আর হালুম ছিল রিয়ার কাছে। তো বললাম যে ঠিক আছে তাহলে দাও আমি কেটে নিই। তো এই যে কেটে তারপরে কী হয়েছে বলো তো, তোমাদের বললাম ওরা তো নিমন্ত্রণ বাড়ি যাবে, আর এদিকে মেয়ে ধরেছে যে বিরিয়ানি খাবে, তো ওর জন্য আমাকেও খেতে হলো। আর হচ্ছে আরেকটা কথা, যেটা মাছ তো ছিল না, তোমাদের দেখালাম যে 4 টুকরোই মাছ ছিল। আমি আর মেয়ে, দেবলীনার বাবা আর দেবলীনার দাদু, এই দেখো খেলাম তো বিরিয়ানি, কিন্তু কত বাসন বেরিয়ে গেল, চায়ের বাসনটা মাজা হয়নি, তখন তো চলে গেছিলাম। আর এদিকে বাইরে হচ্ছে একটু একটু হাওয়া, তো সেই জন্যই ক্যামেরাটা ধরেছিলাম। তো এই দেখো গ্যাসটা এবারে কিন্তু আমি ধুয়ে মেজে নিয়েছি, কারণ আগামীকাল শনিবার। আর এই দেখো এক ঝুড়ি বাসন আবারও, আর শুকনোগুলো কিন্তু ওইখানে তুলে রেখেছি। তো এই হচ্ছে রুটিন মতো সমস্ত কিছু করতে হয় একটা সংসারে, জানোই। আর এদিকে দেখো নাইটি একটা ছিল, আর যেটা আমি পরে বাসন মাজলাম সেই নাইটিটাও কিন্তু ধুয়ে রাখলাম। এখন রাত প্রায় 11টা, তো এই যে ধুয়ে মেলে দেবো বারান্দায়। আর এই দেখো ধুতে গিয়ে আমার নখটা কিন্তু ভেঙে গেছে, আসলে অনেকক্ষণ ধরে বাসন ধুচ্ছি আর কি, তো নখটা নরম হয়ে গেছিলো। তারপরে এই নাইটি দুটো ধুতে যখন চিপতে নিয়েছি তখন আমার নখটা গেল ভেঙে। এমনিতেও আমার নখ কিন্তু নরম ভীষণ। তো যাই হোক চলো মেলে দিই, ওই বললাম তো তোমাদের রাত অনেকটাই হয়ে গেছে, সারা রাতে শুকিয়ে যাবে, না শুকালেও কোনো অসুবিধে নেই। তো এই দেখো মেলেও দিয়েছি। আর ওদিকে ওর বাবা বলছে অন্ধকারের মধ্যে তুমি কি ঘুটুর ঘুটুর করছো। তো আমি বললাম ঘুটুর ঘুটুর কী করছি সেটা তুমি কি করে বুঝবা, তুমি তো বুঝবা না, সংসারের কাজেরও একটা সেটিং থাকে, একটার পর একটা হাতে উঠেই আসে, তাই না বলো। ভিডিওটা এডিট করছিলাম, তো এডিট করতে করতে শেষ অবধি গিয়ে দেখলাম যে তোমাদেরকে তো মানে টাটা বাই বাই করাই হয়নি, ব্লগটা শেষ করা হয়নি। তো সেই জন্যে আমি এখন কি বলো তো রান্নাঘরের সামনে বসে রয়েছি, এই যে ভাত বসিয়েছি। তো এখানে বসেই তোমাদের সাথে মানে তোমাদেরকে ভয়েসটা দিলাম আর কি ভ্লগে। তো যাই হোক আজকে হচ্ছে রবিবার, আর তোমরা এটা দেখছিলে হচ্ছে এতক্ষণ ধরে শুক্রবারের ভ্লগ। তো যাই হোক কোনো রকমভাবে মানে মিলমিশ করে দেওয়ার চেষ্টা করছি, বুঝলে। তো যাই হোক আজকের এই ভ্লগটাকে শেষ করার টাইম চলে আসলো। তোমরা অনেকেই লিখেছো যে অনেক দিন পর ভ্লগ দিলে, ভ্লগ বন্ধ করো না,
তো আমি চেষ্টা করি, বুঝলে, চেষ্টা করি তো আবারও চেষ্টা করো। মাঝে মাঝে যখন কয়েকদিন দেই তো পরপর কয়েকদিন দিতে পারি, তো আবার যখন বাদ যায় তখন মনে হয় কি থাক আজকে আর শুরু করবো না, কালকে শুরু করব, কালকে শুরু করবো না, আবার মনে হয় যে কালকে শুরু করবো এরকম। তো এই ভেবে ভেবে মাঝে অনেক কটা দিন বাদ হয়ে যায়। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। আজকে আবার রবিবারের, গুড নাইট বলছি, সরি, টাটা। আর আজকে আবার শ্যুট করছি কিন্তু রবিবারের ব্লগ, বুঝলে, তো ব্লগ শ্যুট করছি, তবে এডিটটা সময় মতো দিতে পারছি না, এডিট করে। চলো টাটা, সবাই ভালো থেকো।